গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম দ্রাস। দ্রাস হচ্ছে কার্গিল মেমোরিয়ালের ঠিক আগের পজিশান। তো কার্গিল মেমোরিয়ালের ওখান থেকে 1 কিলোমিটার আগে দ্রাস। তো এই দ্রাসে কিন্তু আমি ঘর ভাড়া নিয়েছি। আর আজকের আমার ডেস্টিনেশন হচ্ছে কার্গিল মেমোরিয়াল দেখব, তারপর জজিলা পাস ক্রস করব, ফটুলা ক্রস করব, তারপর আগে যতদূর সম্ভব যাব। তবে আমার কাশ্মীর শ্রীনগর প্ল্যান ক্যান্সেল হচ্ছে, ওটা আমি এই ট্রিপ থেকে বাদ দিচ্ছি। তো যেটা বলার সেটা হচ্ছে আমি কালকে যে রুমটাতে ছিলাম, হোটেলটাতে ছিলাম, সেটা হচ্ছে এটা দ্রাস, যেটা একজন ফৌজি ভাই ও চাকরির মানে ভলেন্টিয়ার রিটায়ার্ড নিয়ে এটা করেছে, যেটা জানতে পারলাম। এ আমাদের কৃষ্ণগঞ্জে পোস্টিং ছিল। তোমরা যারা কার্গিলে আসবে বাইক রাইডাররা বা নর্মালি বাইক রাইড করতে আসো, এই যে হোটেলটাতে আমি আছি এর ভেতরের পায়খানা বাথরুম টয়লেট ব্যবস্থা খুব সুন্দর। তো তো এটা আমার নিয়েছে একটা রুম 1000 টাকা, যদি আমি শেয়ার করতাম 500 টাকায় হয়ে যেত। তো যেহেতু আমি একা আছি তাই আমার 1000 টাকা পড়েছে। তোমরা যদি চাও এটা শেয়ার করে নিতে পারো, এদের কোনো আপত্তি নেই। তো রুমের ভেতরটায় আমি আগের ভিডিওটাই দেখিয়েছি, খুবই সুন্দর। এদের সমস্ত কিছু ডেকোরেশন অত্যন্ত সুন্দর করেছে। যারা যারা নিতে চাও তারা এই ভাইয়ের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারো। ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বার বলো তো। 9149761348। तो भैया जो कॉन्टैक्ट नंबर बता दिया वो मैंने टाइप कर भी कि दे देंगे, ठीक है। तो যারা হোটেল ভাড়া নিতে চাও তা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো গাইজ আজকের আমার প্রথম যেটা ভিজিট করা সেটা হচ্ছে 1 কিলোমিটার আগে কার্গিল মেমোরিয়াল। তোমরা সবাই জানো যে যুদ্ধটা হয়েছিল কার্গিলে, সেই যুদ্ধের যাবতীয় ডিটেলস কিন্তু ওখানে থাকবে। তো গাইজ ভিডিওটার সঙ্গে থাকো, আর জজিলা পাসের মতো ভয়ঙ্কর রাস্তা ক্রস করছে তোমার ভাই, ওটাও দেখতে থাকো। তো চলো আগে যত অবধি যাই দেখি, কারণ আগে আমাদের রাইডাররা বেরিয়ে গেছে দুজনা, সেটা তোমরা জানো। আমি দেখতে দেখতে আসছি। তো চলো গাইজ দেখা হচ্ছে রাস্তায়। পথই বলে পথের কথা। কার্গিল মেমোরিয়ালে মনে হচ্ছে চলেই এসেছি। কার্গিল ওয়ার্ল্ড মেমোরিয়াল। আয় ভাইয়া, তো ভাই এখানে কিন্তু বাইক পার্কিংয়ের একটা জায়গা রেখেছে, তো এখানে বাইক পার্কিং করব। আর এদার তো ভাই স্বপ্ন কিন্তু সত্যি হতে চলেছে। যেদিন একদিন ভেবেছিলাম ইউটিউব দেখে ভিডিও দেখে আমিও কিন্তু কার্গিল যাব, তো ফাইনালি কিন্তু কার্গিল ওয়ার মেমোরিয়ালে এন্ট্রি করে গেছি। তো এখানে কিন্তু গরম অনেক বেশি লাদাখ থেকে, জানি না ভেতরে গেলে হয়তো আরও গরম লাগবে। তো এই হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়ালের যে মেন গেট, সেইটা, তার গেটের সামনে কিন্তু আমি চলে এসেছি। তো ভাই এই হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়ালের গেট, আর এখন কিন্তু আমি গেটের মধ্যে এন্ট্রি নিতে চলেছি। তো কার্গিল ওয়ার মেমোরিয়াল গেট। তো চলো ভেতরে যাই, দেখি কি অপেক্ষা করছে। এখানে কিন্তু ঘাস কাটছে, যেগুলো আমাদের ওই ভ্যাকান্সি বেরোয় যখন আর্মিতে, যে গার্ডেন। হ্যালো, আপনি আগে লোকালে? তো আগে কিন্তু এই যে রাইডাররা যাচ্ছে এদের সঙ্গে আমরা রাতে এক জায়গায় ছিলাম। তো হ্যালো, এখানে কিন্তু সেই সময়কার কামান রয়েছে। আর এই দেখো, এগুলো দেখলেই একটা আলাদা শিহরণ জাগে। এখানে আমাদের আর্মি ভাইরা নিজেরাই নিজেদের কাজ করছে।
जो फौजी शहीद हुआ था उधर ही क्या? जो शहीद हुआ था उधर ही? नहीं, वो तो ऐसे एम्बुलेंस हो गया। हाँ उनका नाम है, बाकी इधर ऑपरेशन जय। দেখো এখানে কিন্তু একটা আগুন জ্বলছে। হ্যাঁ, আগুন কিন্তু তেজের প্রতীক। এর ভেতরে হট অফ রিমেম্বার্স। এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, মানে ভিডিও করা অ্যালাউ নেই। তো এখানে আমি শুধুমাত্র স্টিল ফটো তোমাদেরকে সাজিয়ে দেবো। তো ভাই যেটা মেমোরিয়ালের ভেতরটা, যেখানে আসল সব জিনিসপত্র রাখা আছে না, ওটার ভেতরে কিন্তু ওরা ক্যামেরা করতে দিল না, রেস্ট্রিকশান আছে। তো অবশ্যই উচিত ওটার মধ্যে কোনো রকম স্পাই ক্যামেরা না চালানোর, কেননা এটা একটা দেশের সিকিউরিটির ব্যাপার, আর দেশের সিকিউরিটি হামেশাই খেয়াল রাখা উচিত। এখানে কিন্তু একটা C5038 आजा आगा आजा सही दिखो। এটা কিন্তু রেখে দিয়েছে ওরা। তো এই হচ্ছে ভাই মেমোরিয়াল। মেমোরিয়ালের ভেতরটা তোমাকে যদি প্রকৃত দেখতে হয় তাহলে কিন্তু মেমোরিয়ালের ভেতরেই আসতে হবে, কেননা এখানে ভিডিও দেখে সব পুরোটা তুমি জানতে পারবে না। তো এই হচ্ছে টোটাল এরিয়া কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভেতরে। আমি এখন বেরিয়ে যাব সামনে আমার আরও যেসব ঘোরার জায়গা তার উদ্দেশ্যে। তো ভাই চলো, আপাতত টাটা। দেখো কি সুন্দর নেচার, ওফ একদম অমায়িক সুন্দর লাগছে। এদিকটাতে পাহাড় স্নো ক্যাপ, আর এদিকটাতে গ্রিনারি। লাদাখ কিন্তু এত মানে পাহাড়ের এত কাছে গ্রিনারি থাকে না, অনেকটা হাইট বলে হয়তো, কিন্তু এদিকটাতে পাহাড়ের উপরে কিন্তু গাছ আছে, গাছ কম বেশি দেখা যাচ্ছে। আর এদিকে কিন্তু সুন্দর সুন্দর পরিবেশ। আমার কিন্তু এই জায়গাটাই বেশি ভালো লাগলো, কার্গিল সাইডটা। এখান থেকে কিন্তু শ্রীনগর 149 কিলোমিটার, জজিলা হচ্ছে 39 কিলোমিটার। তো জজিলাটা প্রথম ক্রস করবো, তারপর শ্রীনগর যাব। শ্রীনগরে থাকবো না, শ্রীনগরটা বাইপাস করে দিয়ে বেরিয়ে যাবো। তোমাদের ভাই তো পুরো হিরো হয়ে গেছে, গুরু হিরো জয় ইনসাফ। তোমাদের ভাই তো পুরো হিরো হয়ে গেছে একদম। শ্রীনগরে গিয়ে ফিউল পাম্প পেয়ে যাবো, তাই এখান থেকে আর ফিউল করলাম না। দেখো এদিকে কিন্তু অ্যাভেলেবেল ফিউল পাম্প আছে। এদিকে আর যারা ভয় পাওয়া জারিকান ক্যারি করতে, এদিকে জারিকান ক্যারি করার কোনো প্রয়োজন নেই। টার্নিংগুলো হর্ন দিয়ে চলবে, এতে কি হয় আগের গাড়িটা অ্যালার্ট থাকে, নইলে ভাই অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এ কে है सब्जी? हाँ जून को ना 30 जून को यहाँ मैराथन का वो है, केवीडी के उपलक्ष्य में मैराथन हो रहा है। हाँ, आपको वीडियो ले सकते हैं? मैंने आपको वीडियो ले सकते हैं? किस चीज़ का? ये इसका चीज़ का। हाँ बोलिए, हाँ बोलिए। ये 30 तारीख को केवीडी के उपलक्ष्य में एक मैराथन हो रहा है 45 किलो। मतलब ये हमारे लिए भी? हाँ, जो भी उस दिन आएंगे ना 30 तारीख को। उस दिन अभी नहीं है। हाँ ठीक है सब्जी। रखा नहीं है कुछ भी अभी, मतलब ऐसे टेबल ही लगाया अभी, तो कुछ है नहीं। ओ अच्छा 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 अच्छा, मतलब 30 जून को, 30 जून को जो मैराथन हो रहा है इसका प्रिपरेशन चल रहा है ना। ठीक है, थैंक यू सब। हाँ, এখানে অনেকটা জায়গায় এই লাল ফ্ল্যাগ দিয়ে আর্মিরা বিভিন্ন জল নিয়ে বসেছিল, দিচ্ছিল। তো আমি ভাবছিলাম হয়তো এটা কি বিক্রি করছে নাকি, আমি ভুল করে একবার বলেও ফেললাম যে এটা বিক্রি করছে, কিন্তু আদতে তা না। ব্যাপারটা হচ্ছে 30শে জুন ম্যারাথন রান আছে, তাই ম্যারাথন রানে কি কি সুবিধা থাকবে, মানে তারা কোথায় কোথায় জল টল পেতে পারে, সেই ব্যাপারেই কিন্তু ওরা একটা অ্যাডভান্স প্রিপারেশান দেখিয়েছে যে এরকমভাবেই সাজানো থাকবে। যারা ম্যারাথনে নাম দিতে চাও তাদের কোনো রকম সমস্যা কিন্তু আর্মি দাদারা হতে দেবে না। স্যালুট স্যার, স্যালুট। কোন দিকে কি নিতে হবে তাও বুঝতে পারছি না। জজিলা এদিকে তো নিয়ে নিলাম, আগে গিয়ে দেখি কি হালচাল। কিন্তু অনেক দোকান, এদিকে 10:30 বেজে গেছে, মনে হচ্ছে কিছু একটা খাওয়া দাওয়া করে একবারে বেরোলেই ভালো হবে। আগে গিয়ে কি পাবো কি না পাবো তার সেইভাবে ঠিক নেই। তো এখানে যেহেতু মার্কেট রয়েছে, আশা করি একটা খাবার দোকানও পেয়ে যাব।
তো চলো দেখি কি খাওয়া যায়। তো ভাই এখানে কিন্তু একটা হোটেল পেয়েছি, এর ভেতরে খাবার পাওয়া যাবে আশা করি। क्या क्या मिलेगा? वेज में क्या है, नॉन वेज में क्या है? वेज में तो दाल है हाँ और मिक्स वेजिटेबल सब्जी है, हाँ रोटी मिल जाएगी, चावल मिल जाएंगे हाँ। और आलू पराठा भी है मिक्स वाला। তো ভাই খাওয়ার জন্য যেখানে দাঁড়িয়েছিলাম এখানে রুটিটা দেখো, এটা চাপাতি বলতে হয়, চাপাতি। একটা রুটি এত বড় আর এত সুন্দর পাতলা, পুরো আমাদের ওখানে রোমাল রুটির মতো। তো ভাই এই হচ্ছে রুটি, আর এখানে একটা দুটো ডিম ভাজা নিয়েছি, আর এখানকার একটা লোকাল বিস্কুট কিন্তু আমি ট্রাই করব কেমন লাগে। একজনকে দিচ্ছিলো দেখে আমার বললো আমাকে একটা দাও। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া, মানে মর্নিংয়ের আর কি শুরুটা। এখানকার খাওয়া দাওয়াটা আশা করি অনেক ভালো হবে, তবে লাদাখের থেকে এখানকার জিনিসের দাম অনেক কম। দুটো ডিম ভাজা 40 টাকা নিল, যেখানে লাদাখি নেয় 60 টাকা। তো চলো দেখি আগে আর কি কি খাওয়ার জিনিস খাওয়া যেতে পারে। রাস্তাটা কি ভাই, রাস্তাটা কি দেখো, সুন্দর আর সুন্দর। এই পৃথিবী কত সুন্দর, তুমি যদি জানতে, তাহলে কি আর ঘরের ভেতরে বসে থাকতে। এসো বাইরে দেখো হে জগৎটাকে, কত সুন্দর মানুষগুলো নিজ নিজ কর্মে, সবাই সবার মতো করেই বেড়ায় এদিক ওদিক দিয়ে। আমি ঘুরে ঘুরে বেড়াই ওরে কিসের চাহিদাতে, কে জানে কোন মানুষ কখন অস্তরাগের গান গায়। নগর জীবন একই রকম একই পথে বয়ে যায়। ভ্যালিটা দেখো ইয়ার, দেখো যতদূর নজর যায় শুধু কিন্তু ঘাস ফুল, এগুলো কিন্তু লাগায়নি, এটা অটোমেটিক হয়েছে। মানে কত সুন্দর লাগছে দেখেছ। আর থেকে যাবো নাকি বুঝতে পারছি না, এগুলো কিন্তু লাগায়নি, এমনিতেই হয়েছে। মানে আমাদের ওখানে বন জঙ্গল দেখলে রাগ হয়, আর এদের দিকের বন জঙ্গলগুলো দেখো কত সুন্দর ফুল ফুটে আছে। উফ, একদিন ছেড়ে যেতে হবে সাধের এই দেহখানি, একদিন ছেড়ে যেতে হবে। কি সুন্দর গাছ, মাঝখান দিয়ে আবার ঘোড়া চড়ছে। এইগুলাই তো আমরা টপ ইয়েতে দেখি, ছবিতে দেখি। হ্যাঁ, আর এইগুলাই আমাদের কিন্তু ভালো লাগে বেশ, কত সুন্দর দেখো কেন নজর আয় বাস। Traveling the mountains just to find the loudest tears. We sat down by the fire, knowing we could aim higher, but we didn't know that yet. So if you want something to hold on to, gotta find it first. But here I am, 'cause I've been laying under palm trees waiting for the summer, knowing there's nowhere to go. 'Cause I am happy on this island, wanna দেখো রাইড করতে করতে শ্রীনগরে যাওয়ার পথে আমাদের বাঙালি পেলাম, তাও আবার আমার ঘরের কাছে, বগুলাই বাড়ি। 12 তারিখে বেরিয়েছি, আজকে 16 নম্বর দিন। আমি ওই যাওয়ার সময় ইয়ে থেকে শুরু করেছিলাম, মানালি থেকে, মানালি হয়ে সারচু হয়ে ওই রুটটা দিয়ে সার্কেল করে লে হয়ে এদিকে টোটাল উমলিংলা, তারপরে প্যাংগং লেক, একদম শেষ গ্রাম তুরতুক সব কমপ্লিট করে এটা দিয়ে ফিরছি।
শ্রীনগর জম্মু, জম্মু থেকে ইয়ে পাঞ্জাব হয়ে বাইকেই যাবো, ট্রেনে যাবো না। হ্যাঁ আসছি স্যার। আমারও কথা বলে ভালো লাগলো। আচ্ছা তো ভাই এত দূরে এসে বাঙালি পেলাম, তাও আবার বগুড়া ময়ূরহাটের, সত্যি খুব ভালো লাগলো। তো এখানে কিন্তু রাস্তার উপর অনেক ফল বিক্রি হচ্ছে, চেরি টেরি দেখো। তো ভাবলাম দেখি এখান থেকে দুটো ট্রাই করে যাই, লোকাল খাবার তো। ये क्या है भैया, क्या है ये, क्या है? ये आलू बुखारा है। आलू बुखारा। हाँ। और ये चेरी है। ये इसको बंद करना। ये क्या है? ये खुबानी। उबानी। ये कौन सा टेस्ट ज़्यादा है, किसका किसका टेस्ट ज़्यादा है? टेस्ट इसका चेरी का ज़्यादा और इसका है। क्या है, प्राइस कितना है? चेरी का तो हाँ प्राइस कितना है, प्राइस? 150 इसका, हाँ चेरी का 120 100। ये मतलब किलो के हिसाब से। हाँ। তো দেখো আমি একটা আলু বোকরা ট্রাই করছি, আর এখান থেকে আমাকে বলছে নাকি এটা ঘর যাবে না, মানে আমার বাড়িতে অনেক দূরে, এটা নষ্ট হয়ে যাবে। তো আমি এটা খেয়ে দেখছি, তো এটা সম্ভবত নিয়ে যাব। দেখো যারা শ্রীনগর দিয়ে বাড়ির দিকে যাচ্ছ তারা কিন্তু একটা জিনিস মধ্যে রাখবে, এখানে শ্রীনগর 30 কিলোমিটার, এদিকে অ্যারো দেওয়া আছে। তো শ্রীনগরে যাওয়ার জন্য যেটা শ্রীনগর সিটির ভেতর দিয়ে তোমরা কিন্তু যেও না, শ্রীনগর সিটির ভেতর দিয়ে প্রচুর জাম পড়ে, তার জন্যে এই রাইট সাইডের রাস্তাটা নিয়ে নাও, রাইট সাইডের রাস্তাটা নিয়ে নাও। আর এখান থেকে কিন্তু জম্মু 330 কিলোমিটার, আর ওইদিকে কিন্তু শ্রীনগর মেন সিটি চলে গেল। আমি শ্রীনগর মেন সিটি ছেড়ে দিয়ে জম্মুর দিকে ধরে নিলাম কিন্তু রাস্তাটা। আমি ভাবতে পারছি না এই মানে বাদিকের পুরো এগুলো সব আপেল বাগান, পুরো রানিং রোড, দাঁড়াতে ইচ্ছা করছে না, যখন দাঁড়াবো আমি তোমাদেরকে দেখাবো। এই কিন্তু সব আপেল বাগান, আমাদের যেমন কুল বাগান, এখানে কিন্তু এই দেখো সব ঘিরে রেখেছে, সব আপেল বাগান সব। মানে ভাবো এরকম যদি একটা আপেল বাগান থাকে কেমন হয়। হ্যাঁ इधर पुलवामा का है। आपको पुलवामा जाना था सर? नहीं नहीं, जम्मू जाना है। जम्मू तो सीधे सीधे पुलवामा का है, पुलवामा उधर अंदर है। जहाँ एक्सीडेंट हुआ, बम ब्लास्ट हुआ था, ये इसी रोड में ना? वो हाँ, वो तो यही इसी रोड में, वो तो पीछे गया आपका। पीछे? हाँ पीछे गया, वो तो जब जो थोड़ा सा ये पहाड़ी आगे था ना, उस हाँ हाँ उधर ही गया। हाँ ठीक है ठीक है। वो टेंशन आजकल यहाँ पे कोई नहीं है यार, कोई भी टेंशन नहीं है। ये मत सोचो कि क्या क्या होगा, कुछ नहीं है। हाँ ठीक है, हम घूमो नाचो करो ऐश। वेस्ट बंगाल से आ रहा है ना, तो थोड़ा बोर्ड देखा था पुलवामा, तो मैंने हाँ। सोचा था वो वो नहीं नहीं, जगह। पुलवामा ये बोलते हैं ना आप बाहर में, वो पुलवामा बहुत डेंजर है अलग, कुछ नहीं है। ये भी पुलवामा के साथ आता है। हाँ। कोई टेंशन पर, चलो बैठो मेरे घर में आज देखो आप, आज तोड़ दो रिकॉर्ड। ठीक है भैया, थैंक यू, आपको बात सुन के खुदा की अच्छा कसम लगा सच था। बोल दो, चलो बैठो मेरे पास। नहीं नहीं ठीक है ठीक है ठीक है। তো ভাই পুলওয়ামাটা দেখা হলো না। জম্মুতে কিন্তু একটা নতুন অভিজ্ঞতা হলো, জম্মু যাওয়ার পথে এখানে কিন্তু রাস্তায় এরকম জায়গায় জায়গায় পুলওয়ামা কাণ্ড হওয়ার পর এরকম জায়গায় জায়গায় গাড়ি দাঁড় করিয়ে দিচ্ছে। হ্যাঁ দেখো বিশাল ট্রাফিক এখানে, শুধু একটাই কারণ, সেটা হচ্ছে আগে কোনো ফৌজির গাড়ি যখন যাবে তখন আর কোনো ট্রাফিক রাস্তায় থাকবে না। তো এই যে একটা ফৌজির দেখো, একটা কনভয় যাচ্ছে, হ্যাঁ এই টাইমটা কিন্তু এই যে দেখো আগে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, এই বেরিয়ে যাওয়ার টাইমটা কিন্তু পুরো সব লোককে দেখা, একদম পিছন পর্যন্ত সবাই দাঁড়িয়ে আছে। এই যে ট্রাকওয়ালা দাঁড়িয়ে যাচ্ছে, সবাই দাঁড়িয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু এই যে ফৌজের গাড়ি যখন বেরোবে তখন কিন্তু সব দেখো, এই যে ফৌজের গাড়ি যখন বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু সব গাড়িগুলোকে দাঁড় করে দিচ্ছে। गुड मॉर्निंग गाइस, गुड मॉर्निंग फ्रॉम क्या बोला जाएगा ना भैया, कटरा। तो কাল অ্যাকচুয়ালি জম্মু যাওয়ার পথে, জম্মু যাওয়ার একটু আগে কাটরা পড়ে। তো কালকে যে আস্তে আস্তে রাত 10টা বেজে গেছিলো। রাস্তায় প্রচুর পরিমাণে ওই আর্মি বিএসএফ এর কারবাইয়ের জন্যে প্রচুর জ্যাম হয়েছিল, যে কারণে আমি কিন্তু মানে সেই জম্মুতে পৌঁছাতে পারিনি।
তো এই ভাইয়ের সঙ্গে রাস্তায় আমার দেখা হয়ে গেল। এর বাড়ি হচ্ছে মহারাষ্ট্র, নাগপুর, মহারাষ্ট্রের নাগপুরে। তো যাই হোক, দুজনে আমরা এই রুমটা নিয়ে নিয়েছিলাম, রাত্রে এখানে ছিলাম, তোমাদেরকে রাত্রে কিছু দেখাতে পারিনি। তো এখন সকাল হতেই ঠিক সামনেটাই এই রকম জাম পড়ে আছে, তো এখন কিন্তু আমরা বেরোবো। তো চলো শুরু করছি। আর আজকের রাইড এখানেই শেষ করছি, মানে গতকালকের রাইড এখানেই শেষ করছি, কারণ গতকালকের রাইড রাত্রে আর ভিডিও করতে ইচ্ছা হয়নি।